এটা হইল না। কি যেটা একেবারে সরাসরি করো তুমি এটা খুব খারাপ কাজ করতেছো। আপনাকে সুন্দর চর কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ জেলার একটি স্থান। এটি মূলত একটি চর এলাকা যা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এখানে একটি ফেরিঘাটও রয়েছে যা দিয়ে নদী পারাপার করা যায়। সম্প্রতি চর কিশোরগঞ্জ একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। চর কিশোরগঞ্জের সাথে অন্যান্য এলাকার যোগাযোগের জন্য ফেরি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, আর তার সাথে এখানে গড়ে উঠেছে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট। এখানে প্রতিটি রেস্টুরেন্টের সৌন্দর্য এবং ডেকোরেশনে রয়েছে এক অভিজাত্যের ছোঁয়া। আর প্রতিটি রেস্টুরেন্ট থেকে আপনি সুন্দর একটি নদীর ভিউ পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। আমরা এখন চর কিশোরগঞ্জ যাব। এই হচ্ছে প্রণয়, অর্পণ, সাগর। অনেকদিন পরে আমরা আরেকটা ট্যুরে বেরোচ্ছি। এই নারায়ণগঞ্জ থেকে বেশি দূরে না, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের জেলায় চর কিশোরগঞ্জ। টিটুটাকে প্রণয়ের টিটুটা কত সুন্দর। প্রণয় তোমার টিটুটা একটু দেখাও। তোমার খাবার দেয় না আজকে? খাবার দেয় নাই? হ্যাঁ টিটু, আমি টু মিটু মিটু মিঠু না টিটু? মিটু মিটু। তোমার টিটুটা একটু দেখাও। আমরা এখন আছি নারায়ণগঞ্জ সদরের 2 নম্বর গেট। এখান থেকে আমাদেরকে আজ যেতে হবে সেই চর কিশোরগঞ্জ। চর কিশোরগঞ্জ আপনারা অনেকভাবেই অনেক জায়গা থেকে আসতে পারেন। এই 2 নম্বর গেট থেকে মুক্তারপুর ব্রিজের ডাল পর্যন্ত যেতে আপনাদের ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা করে। আচ্ছা, আমরা শুভ ভাই আমাকে কতক্ষণ লেট করাইছে? 1.5 ঘন্টা ধরে বসেছি, মুরগ মাছ দিয়ে কিচ্ছু কই নেই গা। শুভ ভাই, শুভ ভাই, এই দিক তাকান। এই মিয়া, আপনি যে দাওয়াত খাতে যাবেন কইবেন না? আমি তো জানি এটা খাইয়া খাইয়ে তো আইবেন, তা আটকাইছে গাড়ি আপনারে। আমাদের মরা বড় ব্লগার মুখে মাস্ক পরে দেখুন তার অবস্থা। মুক্তারপুরের ভিউটা, মুক্তারপুরের ভিউ। এখন আমরা মুক্তারপুর উঠতেছি। আমাদের সামনে আছে একটা বুড়া ভাই, বুড়া ভাই, বুড়া ভাই। না না, আপনি বুড়া ভাই, আপনি দুলা ভাই হন, ঝামেলা কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এখন আমরা মুক্তারপুর উঠে যাচ্ছি। 1 ঘন্টা। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're আমরা মুক্তারপুর ঢালে নেমে গেছি। এখন আমরা আরেকটি অটো বা মিশুক ভাড়া করব, তারপর চলে যাব চর কিশোরগঞ্জ। কোথায় কোথায়? আমি কোনটায়? ভিতরে ভিতরে যা যা। আমরা এখন মিশুক উঠে গেলাম, চলে যাব চর কিশোরগঞ্জ। 100 করে কত করে উঠলাম মামা? 100 করে আমরা মিশুক উঠে গেলাম। আমরা এখন রওনা দিচ্ছি চর কিশোরগঞ্জের দিকে।
মুক্তারপুর ব্রিজের ঢালে নামলেই পেয়ে যাবেন অটো অথবা মিশুক। আমাদের মিশুকের ভাড়া ছিল 100 টাকা। আমাদের নামতে হবে চর কিশোরগঞ্জের অটো স্ট্যান্ডে। এই যে মুরব্বী ভাইয়েরা, ভাই তাকান তাকান, সাবস্ক্রাইব করে দিতে বলেন। চর কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ জেলার একটি এলাকা। এটি মূলত একটি চর বা দ্বীপ এলাকা, যেখানে মানুষের বসবাস রয়েছে। এখানকার প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি নদী বেষ্টিত অঞ্চল এবং এখানকার জীবনযাত্রা নদীর সাথেই সম্পর্কিত। ইদানিংকালে চর কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার জীবনযাত্রা দেখতে পর্যটকদের আগমন বাড়ছে। আমরা অবশেষে এসে পড়েছি কাছাকাছি। চর কিশোরগঞ্জের অটো স্ট্যান্ড এসে পড়েছি আমরা। নদীতে জল যখন কমে যায় তখন চরের দেখা মেলে। এই হচ্ছে সেই চর কিশোরগঞ্জের সব রেস্তোরাঁ এবং রিসোর্ট। খুবই সুন্দর জায়গা। এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্ট তাদের যার যার নিজস্ব সৌন্দর্যের উপরে দাঁড়িয়ে আছে, আর এই রেস্তোরাঁর সৌন্দর্যের প্রতিযোগিতায় কেউ কারো কাছ থেকে পিছিয়ে নয়। যেরকমের সরাসরি কম, তুমি এটা খুব খারাপ কাজ করতেছো। আপনি যে হোটেলে রিভিউ দিতেছেন দেন। সম্বন্ধে কিছু কম। সব থেকে বেশি যেটা সুন্দর লেগেছে আমার কাছে, প্রতিটা রেস্টুরেন্ট থেকেই আপনি সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন, একদম অপরূপ একটা ভিউ। তো আজ এই পর্যন্তই আমাদের ব্লগটি শেষ করছি। আশা করি আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। এদিকে ব্লগ করার মতো আর কিছুই নেই।